সৌদি আরবের রাজধানীতে হয়ে গেল আধুনিক বিশ্বের মডেলদের অংশগ্রহণে এক ফ্যাশন শো। জমকালো অনুষ্ঠানের সেই মঞ্চে অর্ধনগ্ন পোশাকে হাঁটলেন পশ্চিমা খ্যাতনামা মডেলরা। বিশেষ আকর্ষণ ছিলেন পপ আইকন জেনিফার লোপেজ। আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়, বুধবার ১৩ নভেম্বর রাতে রিয়াদে এ আয়োজন করা হয়। লেবানিজ আইকন এলি সাবের পেছনের কারিগর প্রাক্তন ফরাসি ভোগ সম্পাদক ক্যারিন রয়েটফেল্ড ফ্যাশন শোটির রানওয়ের নির্দেশনায় ছিলেন। ইসলামী বিধিবিধান নিয়ে সরব দেশটিতে এলি সাব শো নামে তৈরি মঞ্চে আধুনিক সব নজর কাড়া পোশাকে তারকারা উপস্থিত হন। শোতে ১০০১ সিজনস অফ এলি সাব থিমের অধীনে ৩০০টি ডিজাইন প্রদর্শন করা হয়, যা মধ্যপ্রাচ্যের লোককাহিনী আরব্য রজনীর প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলে আয়োজকরা জানান। সেই প্রখ্যাত লোককাহিনীর গ্রন্থটি কিতাব আলফে লায়লা ওয়া লায়লা ১০০০ এবং এক রাতের কাহিনী নামে সংকলিত। মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশীয় গল্প এবং লোককথার অনন্য সংকলন এটি। এসব কাহিনী ইসলামের স্বর্ণযুগে আরবিতে সংগৃহীত হয়েছিল। বহির্বিশ্বে এটি আরাবিয়ান নাইটস নামেও পরিচিত। ধর্মীয় অনুশাসন পালনে যারা অনেক শক্তপোক্ত ভূমিকা পালন করে, সেই রিয়াদের মঞ্চে এ ধরনের আয়োজনে অবাক হয়েছেন অনেকে। এমনকি এলি সাবের উদযাপনে মঞ্চে একে একে যখন তারকা লোপেজ, ক্যামিলা ক্যাবেলো, ন্যান্সি আজরাম, আমর ডায়াব ও কিংবদন্তি সেলিন ডিয়ন পশ্চিমা ঢঙে উপস্থিত হচ্ছিলেন, তখন উপস্থিত দর্শকরাও চমকে যান। একসময় সৌদি আরবে এ ধরনের আয়োজন কল্পনাও করা যেত না, কিন্তু বর্তমান যুবরাজ মোহাম্মদ বিন সালমান শিল্প সাহিত্য চর্চায় উদারতা দেখাচ্ছেন। সম্প্রতি দেশটিতে সরকারিভাবে সিনেমায় বিনিয়োগ করা হচ্ছে। নির্মাণ করা হয়েছে আধুনিক সিনেমা হল। মূলত সৌদি সরকার তেল নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসার চেষ্টায় নানামুখী পদক্ষেপের অংশ হিসেবে এ ধরনের কার্যক্রমের সুযোগ দিচ্ছে। এদিকে সফল শো অনুষ্ঠানে খুশি আয়োজকরা। তারা জানান, এলি সাবের পোশাক সারা বিশ্বে নন্দিত। শোতে প্রদর্শিত পোশাকে আগামী কয়েক মাসে বহু নারী বিয়ের আসরে বসবেন। এটি হয়ে উঠবে তাদের স্মৃতির এক অনুষঙ্গ। সাজিদ ইসমাইল, চ্যানেল আই।